বাংলাদেশের জন্য এক মরণ ফাঁদের নাম তিস্তা ও ফারাক্কা বাঁধ। কিন্তু বাঁধ দুটি কেন আমাদের জন্য এত ক্ষতির কারণ? কেন ভারত বাংলাদেশকে শুষ্ক মৌসুমে পানি দেয় না? আপনি কি জানেন সরল সহজ বাংলাদেশকে ধোঁকা দেওয়া হয়েছিল ফারাক্কা বাঁধ নির্মাণের? আসলে আমাদের বাড়ির সামনে আমাদের বাড়ি অবস্থা খুব ভয়াবহ। সেই কষ্টের বাড়ি কিন্তু ডুবে যাচ্ছে, খুব ভয়াবহ অবস্থা। পানি কিন্তু অতি কমে কিন্তু পাচ্ছে। এই যে দেখছেন সামনে মানে এমন স্পিডে পানি বাড়তেছে, বা মনে হয় যে এদিকে প্রাণীডু হয়েছে। গুমতি নদী সব পানি মনে হয় আমাদের গ্রামে চলে আসছে। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমাদের আমাদের বাড়িঘর অলরেডি ডুবে যাইতেছে, ভাই সবাই দোয়া করবেন। আমরা কিন্তু আমাদের যে বাড়িটা আছে আমাদের বাড়িঘর সব ডুবে যাইতেছে। কি অবস্থা, সব হয়ে যাইতেছে, ডুবে যাইতেছে, সব ডুবে গেছে, সব ডুবে যাইতেছে, সব নিয়ে যা আছে সব চলে যাইতেছে। লাইভটা একটু শেয়ার করে দেন, লাইভটা একটু শেয়ার করে দেন, সবাই দেওয়ার তো ইয়ে করে দেন। আমার মোবাইল কিন্তু কে দয়া করে কল দিয়ে নেই মুহূর্তে। সবার কাছে একটা রিকোয়েস্ট, কেউ কল দিবেন না। আমরা একটু যতটুকু পারি আপনাদেরকে দেখানোর সর্বোচ্চ চেষ্টা করছি। আপনারা পাশে থাকবেন আর লাইভটা শেয়ার করে দেন। লাইভটা সাথে আমি রাতকে শেয়ার দেবো। আমরা এখন দেখতেছি, দেখেন এখানে আমরা যাওয়ার কোনো পসিবলই নাই। আমরা বাসার যাবো আর কোনো পসিবলই নাই। আমরা জায়গাকে আশ্রয় কেন্দ্রে নিয়েছি, তবে যে পানি দেখা যাচ্ছে আমরা মনে হয় না বাসার থাকতে পারবো। আমাদের মনে হয় 1988 হতে শুরু করে 2004, 1998, 2004 চারটে ভয়াবহ বন্যা আমাদের এখানে। সকলকে বলছি সবাই আমাদের জন্য দোয়া করবেন। বারবার করে বলছি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন। তাছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আমাদের বাড়িঘর কিন্তু প্রায় এখন দ্বীপের উপরে যে জেলাগুলো, বিশেষ করে যদি আমি বলি ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া সহ বেশ কিছু জেলা ওই যে আমাদের ভারতের যে কারসাজি, সোজা বাংলায় যদি আমি বলি, সেই কারসাজিতে আসলে একটি বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং আমাদের যে ভাই বোনগুলা তাদের সকলের যে জীবনের যে বিপর্যয়, সেই বিপর্যয়টি আসলে শুরু হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে আসলে বিভিন্ন জায়গা থেকে দেখছি এবং আমাদের এই দুইজন ভাই তারা ফেনী থেকে এসেছেন, তারা ফেনীর এবং ফেনী সদর থেকে তারা তাদের জায়গা থেকে যে সমস্যাগুলো বলছেন সেগুলো যদি আপনাদেরকে বলি, এই মুহূর্তে তাদের মূল কনসার্ন আসলে এই ত্রাণগুলো নয়। তাদের মূল কনসার্ন আসলে কিভাবে আমাদের ভাই বোনদের বা ওই এলাকার মানুষদের জীবন বাঁচানো যায়। তাদের কথা হচ্ছে জীবন বাঁচলে পরে ত্রাণ নিয়ে বেঁচে থাকা যাবে, সমস্যা নেই, কিন্তু আগে জীবন বাঁচতে হবে। এই যে পানির ঢেউ, এটার সাথে তো একজন মানুষের ফাইট করার কোনো অ্যাবিলিটি নেই। তারা তাদের জায়গা থেকে বলছে যে তারা তাদের বাড়িতে ছিল, বিছানার উপর ছিল, সে পর্যায়ে ছাদের উপরে পর্যন্ত গিয়েছে, কিন্তু পানিটা এত উঁচু লেভেলে পর্যন্ত চলে গিয়েছে যে সেখানেও তাদের এখন যে জীবনের নিরাপত্তাটুকু সেটুকু নেই। এই একটি ভয়ঙ্কর অবস্থায় যখন রাস্তাঘাট সব ডুবে গিয়েছে, কোনো যানবাহন চলছে না, বিদ্যুৎ নেই, এই জন্য তাদের ফোন থেকে শুরু করে কোনো কমিউনিকেশন বা কানেকশন তাদের সাথে শুরু নেই। সেই জায়গা থেকে তাদের এখন একমাত্র চাওয়া, এটি শুধু ফেনী সদর নয়, যেই জায়গাগুলো এই বন্যায় অধিক পরিমাণে আক্রান্ত হয়েছে সেই প্রত্যেকটি জায়গায় গ্রামে গ্রামে গিয়ে, যেহেতু এখন পানি রয়েছে, সেই জায়গায় সেনাবাহিনী হোক, নৌবাহিনী হোক, বিমান বাহিনী হোক, কিংবা কোস্টগার্ড, আনসার, যাদের পক্ষ থেকে হোক না কেন, তারা চাচ্ছে বোটগুলো নিয়ে গিয়ে যেন আমাদের ওই ভাই বোনগুলো যারা আটকা পড়ে গিয়েছে তাদেরকে যে কোনো উপায়ে নিয়ে এসে আশ্রয় কেন্দ্রে রাখা হয়। তাদের এই একটি দাবি, তাদের কথা হচ্ছে আমার যদি যান বাঁচে পরে আমি আশ্রয় নিয়ে কিংবা হচ্ছে আমার যে আপনারা যে জিনিসগুলো নিয়ে যাচ্ছেন, খাবার, এগুলো নিয়ে বাঁচতে পারবো, কিন্তু তার আগে আমার জীবন বাঁচাতে হবে। সেই জায়গায় অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে যারা সেখানে স্বেচ্ছাসেবক হিসেবে রয়েছেন কিংবা যারা আবার এই ভিডিওটি শুনছেন, আপনাদের কাছে একটিই রিকোয়েস্ট, অলরেডি বাড়িঘর ডুবতে চলছে। এখানে আমাদের ঘাটতেয়া মধ্য দক্ষিণ পাড়ার যুব সমাজ, নাজমুল ভাই, শাহিন কাকা, মেহেদি ভাই, আস্তান, আমরা কিন্তু সকলে আছি। ইনশাল্লাহ আমরা দুর্যোগের ভিতরে সর্বোচ্চ চেষ্টা করবো যারা আপনার অসহায় হয়ে যায় তাদেরকে আনার জন্য। তবে আমাদের এদিকে কিন্তু কেউ নাই, আমরা সবাইকে আমাদের এদিকে আবদুল্লাহ ভাই আশ্রয় কেন্দ্রে নিয়ে আসছি। তবে আমাদের কষ্ট শুধু একটাই, মানুষের এত বছর কষ্ট করে ঘর করে মানুষের ঘরে থাকার জন্য, কিন্তু আজকে থাকতে হচ্ছে আরেকজনের ঘরে। নিজের মাতৃভূমিকে বিদায় দিতে আসলে যে একটা কষ্ট, সেটা কেউ বুঝবে না, শুধু আমরা বুঝি। হ্যাঁ, মনে করেন মিনিমাম 10 ফুট উপরে রশিদি বাঁধা লাইলে পরে আমরা যদি যাইতে তাহলে মনে হয় সুতমত দিয়ে আমরা যাইতে পারবো এই রশি দিয়া। ঠিক আছে, আপনাদের কাছে বারবার দোয়া চাচ্ছি। আর এদিকে ঝুঁকও আছে, আরে ঝুঁকও আছে বেটা, আরে ঝুঁক নাই, আর ঝুঁক থাকবো। আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আমরা যদি একটু
আরে কি অবস্থা রে আজ দেশের রে। এখানে প্রায় 10,000 টাকা আজকে সারাটা দিন ঘুরে এলাম, সাইরে কি সুস্থ ছিল। অনেক তর্ক বিতর্ক করছি, আপনারা দেখেছেন। এই বুরবুরিয়ার যার বাড়ির কাছে বসে সে খুব গাফিলতি করছে, খুব গাফিলতি। আর একটা এখানে দেখতে পাচ্ছি লুক আছে। আরে কাকা বলেন, কাকা কাকা, আরে কাকা রে, আরে আমরা ঘুরে দেখিব। আরে এবারে গাইবনি, এ আইয়েন না, আইয়েন না, আরে এদিকে আইেন না, আপনি যাচ্ছেন, এদিকে যান, আমরা আপনি লাগবেন, এদিকে আইেন না, আপনি দোতলা দোতলা, আমরা ঘরে আনাম, আপনি যাচ্ছেন। এ মামা আপনি চলে আপনি তো সামনে 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 আইেন। ও এদিকে আন দিত না, প্রচুর সুদ। না অন কিন্তু জান দিত না, এখন যাওয়ার শেষ, কোনো ওই ওয়ে নাই, ওয়ে নাই। এখানে যদি পানি যদি আরে ওনো গুমতি গঙ্গার পানি আইছে না বড় এটা কিন্তু বৃষ্টির পানি, বৃষ্টির ঘুমতির গায়ে পানি ওনো আসে নাই। মামা আপনি যাচ্ছেন, যাচ্ছেন, আমরা বড় রশি বাঁধিয়ে আনবো। আরে কি হইলো রে, সবাই দোয়া করবেন। সবাই সবার কাছে দোয়া প্রার্থনা করছি। এখানে কিন্তু দারুণ সম্ভব না, আমরা যদি দেখি। হ্যাঁ আমরা বহুত কষ্টে দাঁড়াচ্ছি, বহুত কষ্টে। দয়া করে দয়া করে, তোরা কি বাড়ি থেকে আইছে না? হ্যাঁ না, ওই দেখ, ওই দেখ। আরে কই যেতেন, কই যেত, কই যেত, মাথা ঘরের মতো কথা। আরে সাধু যাই তো, সাধু সাধু যাও যাও, সাধু যাই তো গো, ও সব সাধু সাধু সাধু, অবস্থা খারাপ সাধু। আল্লাহ রহমত করো, সবার মধ্যে রহমত করো আল্লাহ। আরে এদিক দিয়ে যাইতে না তো ভাই, আর আপনি যদি কষ্ট করে যাইতারেন, যান দু তিন জনে দত্ত হইব না জান ফিনিশ দিতে বলো কিটা। আরে যান না ভাই, না আমি দেখেছি দেখ। আরে গরম পানি হচ্ছে না, গরম পানি হচ্ছে না, গরম কথা হচ্ছে আমার লগে। আরে ওই ইতেন ধরে কি দেখো জানো, ইতেন ধরে যাইতের বুনি পাত্তে পারে যাই হোক। হ্যাঁ জুতা লাগিছে, আমি জুতা বাদ দিয়ে চাম্পার কাছে। ওই মেয়ে রশি দেখো, এ রশি দেখো, এ ভাবি আমরা এত নিতে না, এ ভাই রশি দে, রশিটা লাগা, রশিটা লাগা। আমরা এখানে সংক্ষিপ্ত করছি, না আপনাদেরকে আবার জানাতে পারলাম। আল্লাহ হাফেজ।